بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولانا العظيم সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া মালিকাল মুলক। ইয়া মালিকাল মুলক, এটা আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম। তো এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই ইয়া মালিকাল মুলকি এই নামের অর্থটা কি। ইয়া মালিকাল মুলকি এই নামের অর্থ হইতেছে হে বিশ্ব জগতের মালিক। কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া মালিকাল মুলকি 100 বার করে পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অতি সত্বর মাল দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাকে অর্থ সম্পদের ধনীও বানাবেন এবং আত্মার ধনীও তাকে আল্লাহ বানিয়ে দিবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের শেষে 100 বার করে ইয়া মালিকাল মুলকি ইয়া মালিকাল মুলকি ইয়া মালিকাল মুলকি পাঠ করবে। 2 নম্বর, কেউ যদি বিপদের সম্মুখীন হয়, বহু টাকা যদি হাওলাত ঋণে যদি জর্জরিত হয়ে যায়, মানুষের কাছ থেকে বিপদে পড়ে টাকা হাওলাত নিছে, ঋণ নিছে, তো দিতে পারতেছে না, যদি এমন সমস্যার সম্মুখীন কেউ হয়ে যায়, তাহলে সেই জন্য তাহাজ্জুদের সময় 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপরে 1000 বার কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবে। এরপরে 1000 বার ইয়া মালিকাল মুলকি ইয়া মালিকাল মুলকি ইয়া মালিকাল মুলকি এভাবে 1000 বার পাঠ করবে। আবার কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবে। এই আমলটি একাধারে কমপক্ষে 11 দিন থেকে 21 দিন করবে ইনশাআল্লাহ। 11 থেকে 21 দিনের মধ্যে তার টাকা হাওলাত টাকা ঋণের টাকা দেওয়া পরিশোধ করা তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। 3 নম্বর, কেউ যদি ইয়া মালিকাল মুলকি ফজরের পরে এবং মাগরিবের নামাজে পড়ে 500 বার করে পাঠ করে, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন। সে যেই বংশের যেই গোত্রে বসবাস করবে, ওই এলাকার লোক, ওই সমাজের লোক, ওই গোত্রের লোক, ওই বংশের লোক তাকে সবাই শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তার কথা উঠবে এবং বলবে ইনশাআল্লাহ, তাকে সবাই মানবে। এরকম আরও ফজিলত আছে, আরও উপকারিতা আছে এই নামের আমল করলে। কাজেই ইয়া মালিকাল মুলকি এই নামের আমলটি আমরা বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।